সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা ইউরোপের পশ্চিমাঞ্চলে অবস্থিত দুনিয়ার সবথেকে সুন্দর এবং ফ্যাশন নগর হিসেবে পরিচিত এবং বিখ্যাত দেশ ফ্রান্স। এই ফ্রান্স সম্পর্কের কথা বলবো। প্রায় 5.5 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত ফ্রান্স দেশটি। এটি পৃথিবীর কিন্তু 48তম এবং ইউরোপের দ্বিতীয় সবচেয়ে বড় একটি দেশ। আকার অনুযায়ী আমাদের রাজস্থান এবং মহাপ্রদেশ জুড়ে যতখানি জায়গা ঠিক তার সমান কিন্তু ফ্রান্স। ফ্রান্সের সাথে জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি ও স্পেন সহ মোট 8টি দেশের সীমানাও কিন্তু রয়েছে। এছাড়াও ফ্রান্সের পশ্চিম সীমান্তে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ সীমান্তে ভূমসাগর জুড়ে রয়েছে 18টি রাজ্যে বিভক্ত ফ্রান্স। এতে মোট 122টি শহর রয়েছে। ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস, যা পৃথিবীর অন্যতম সুন্দর এবং উন্নত একটি শহর। বন্ধুরা, ফ্রান্সের জনসংখ্যা প্রায় 6.5 কোটি, যা জনসংখ্যার দিক থেকে 31তম এবং ইউরোপের 4র্থতম বড় একটি দেশ কিন্তু ফ্রান্স। জনসংখ্যার বসবাস অনুযায়ী এটা কর্ণাটক রাজ্যের সমান। প্যারিস ও লিল চতুর্ভুজ এবং নাইস, এই 5টি কিন্তু ফ্রান্সের ঘনবসতিপূর্ণ শহর। ফ্রান্সের প্রধান ধর্ম হচ্ছে ক্রিশ্চিয়ান, যা এখানকার প্রায় 60% মানুষ এই ধর্ম পালন করে থাকে। বাকি 6% মুসলিম, 2% ইহুদি, 1% হিন্দু এবং 4% অন্যান্য ধর্মাবলম্বীও রয়েছে। বাকি 29% মানুষ এখনও কিন্তু ধর্মহীন। তারা কোন ধর্মের নিয়ম পালনই করে না। এলাকার কলিং কোড +3 এবং ইন্টারনেটের ভোটোমেট ভট এভার, এখানকার মানুষ রাইট সাইড মানে ডান দিক দিয়ে কিন্তু গাড়ি চালায়। বন্ধুরা, ফ্রান্সের বিপ্লবের নায়ক এবং দুনিয়ার সবচেয়ে সফলতম সেনাপতিদের জন্য অনেক বিখ্যাত সেনাপতি নেপোলিয়ন বোনাপার্টের নাম তো আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। 17 আগস্ট 1975 সালে ফ্রান্সের জাতীয় শহরে কিন্তু জন্মগ্রহণ করা নেপোলিয়ন এক গরিব পরিবারের সন্তান থেকে ফ্রান্সের সিংহাসন পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু কিভাবে? 1975 সালে মাত্র 36 বছর বয়সে নেপোলিয়ন ফ্রান্সের সর্দারও কিন্তু তিনি হয়েছিলেন। তিনি নিজ চেষ্টায় ফ্রান্সের আর্থিক এবং ধার্মিক সংস্থান সাধন করেছিলেন, যার কারণে ফ্রান্স সবসময় নেপোলিয়নকে তাদের নায়ক হিসেবেই মানত। এজন্যই আপনি ফ্রান্সকে কোনো পোষা শুকুরের নাম নেপোলিয়ন রাখতে পারবে না। এমনটা করলে 25,000 ইউরো পর্যন্ত জরিমানা করার বিধানও রয়েছে কিন্তু দেশটিতে। আর জাতীয় ইতিহাসের কোন সেনাপতিকে আপনার পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা, ভারতে যেখানে টিভি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত পুলিশ নিয়ে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি, মজার খবর এবং কৌতুক প্রচার হয়, সেখানে কিন্তু ফ্রান্সের সরকারি অনুমতি ছাড়া কোনো পুলিশের কর্মকাণ্ড, গতিবিধি, এমনকি ছবি তোলাও যাবে না। একেবারেই কিন্তু নিষিদ্ধ। এটি একটি দণ্ডনীয় অপরাধ। কিন্তু যদি আপনার এমন সাহসী ভিডিও করার ইচ্ছা থাকে, তাহলে আপনার জন্য ইন্ডিয়া থাকাই কিন্তু বেশ ভালো। বন্ধুরা, হাঙ্গেরি এক অনুসন্ধানকারী রিপোর্ট অনুযায়ী যেখানে পৃথিবীতে বাস করা প্রায় 780 কোটি মানুষের মধ্যে প্রায় 90 কোটি মানুষ কিন্তু এমনও রয়েছে যারা পেট ভরে দুবেলা ঠিকমতো খেতে পায় না। সেখানে প্রতি বছর বিয়ের অনুষ্ঠান, পার্টি, জন্মদিনের অনুষ্ঠানে এত খাবার যে নষ্ট হয়, তা দিয়ে প্রায় 6 কোটি মানুষের কিন্তু পেট নিমিষে ভরে যেতে পারবে। এছাড়াও কিন্তু বিয়েতে সাদা রঙের গাউন পরা ফ্রান্সের সর্বপ্রথম প্রচলিত হয়। এখানে 1899 সাল থেকে বিয়ের কোণে সাদা রঙের গাউন পরে। তো আপনার বিয়ের মিষ্টি খেয়ে থাকলে সেটি মিষ্টি হয়েছে নাকি তিতা, তা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। বন্ধুরা, ফ্রান্সের মেয়েরা অন্যান্য পশ্চিমা দেশের থেকে সবচেয়ে বেশি আধুনিক এবং স্মার্ট হয়। সবার নজর কাড়ার মতো একটি চাহনি তাদের। এখন অবস্থা এমন যে স্কুলের ছাত্রছাত্রীর উপর একটি জরিপের তথ্য অনুযায়ী এখানে প্রায় 83% মেয়ে 13 বছরের আগে তাদের কর্মরত নষ্ট করে ফেলেছে, যা পৃথিবীর অন্য দেশের তুলনায় সবচেয়ে কম বয়স। এখানে প্রায় 15 বছর বয়সী মেয়েরা প্রায় 90% মেয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের কথাও কিন্তু ভেবে রেখেছে। তবে এর বিষয়টি শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। এত কম বয়সে এখানকার মেয়েদের এরূপ আচরণের জন্য স্কুলগামী মেয়েদের হরমোন জাতীয় সমস্যার পাশাপাশি গর্ভধারণের ঘটনাও কিন্তু সামনে আসতে শুরু করেছে। এরকম অবস্থা কিন্তু অনেক হয়েছে। এই অবস্থাকে গুরুত্ব সহকারে নিয়ে ফ্রান্স 1998 সালে সব জুনিয়র এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কন্ডম ডেলিভারি মেশিন স্থাপন করে। এতে করে ছাত্রছাত্রীরা কোনো রকমের সমস্যা ছাড়াই ডেভিং মেশিন থেকে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং সুরক্ষিত শারীরিক সম্পর্ক বজায় রাখতে পারে। এরকম দেশে কি আপনি যেতে চান, যে দেশে কিন্তু কোনো নিয়মই নেই নারীদের জন্য? নারীরা যা খুশি তাই করতে পারে ইজিলি ভাবে। তবে দেশটির সৌন্দর্যের হার কিন্তু অন্য দেশের তুলনায় অনেকটাই বেশি। এদেশের সৌন্দর্যের প্রেমে পড়ে নেই এমন লোক কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও ফ্রান্স দেশ সম্পর্কে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।